এইচএসসি ২৬ ব্যাচ তোমাদের আর মাত্র ৬০ দিন বাকি। এই ৬০ দিনের মধ্যে আমাদেরকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে এক্সপেক্টেড একটা রেজাল্টে পৌঁছানোর জন্য আর কি। যেমন আমরা পড়াশোনা করব ঠিক তেমনি আমরা আবার ভুলও করব আর কি। সেই ভুলগুলোর মধ্যে টপ ৩টা ভুল নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওর মধ্যে। এই ৩টা ভুল তুমি না করলে তোমার এক্সপেক্টেড রেজাল্ট তোমার কাছে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আর কি। তাহলে ওই ৩টা ভুল সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে আর কি, তাই না? আচ্ছা, আমি এই অক্সিগেম চ্যানেল থেকে তোমাদের জন্য টু বি স্পেসিফিক এইচএসসি ২৬ ব্যাচের জন্য এখন থেকে রেগুলারলি কেমিস্ট্রি কন্টেন্ট দেবো। পাশাপাশি তোমাদের যখন যে ধরনের যা গাইডলাইন লাগবে সেটা আসলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো আর কি। তোমাদের যে কাজটা করতে হবে, কমেন্টের মধ্যে তোমাদের কোন বিষয়ে গাইডলাইনটা দরকার এবং কোন বিষয়ে তোমাদের কেমিস্ট্রিতে সাপোর্টটুকু দরকার এটা সুন্দরভাবে তোমরা লিখে রাখবা। ওকে ওকে, তাহলে এবার চলো আমরা প্রথমত একটু কথা বলে নেই আর কি। হ্যাঁ, একটা রিয়েলিটি চেক খাওয়া সবার আগে একটা জরুরি জিনিস আর কি। হ্যাঁ, রিয়েলিটি চেকটা জিনিসটা কি, যে আমরা যখন পড়াশোনাগুলো করি আমরা মোটা থাকে এই জিনিসগুলো কিন্তু করি। খেয়াল করে দেখো, কেউ কেউ আমরা এই কাজটা করি যে র্যান্ডমলি পড়াশোনাটা করি। র্যান্ডমলি মিনস আজকে আমার মনে হচ্ছে যে আমি সকালে ঘুম থেকে উঠছি, আমি একটু ফিজিক্স, একটা ক্লাস সামনে পড়ছে, ফিজিক্সটা পড়লাম। মনে হচ্ছে আমার কাছে একটু কেমিস্ট্রিটা পারি না, কেমিস্ট্রিটা পড়লাম। ম্যাথটা পারি না, ম্যাথটা পড়লাম। এরকম র্যান্ডমলি যা মনে আসে তাই পড়তেছে আর কি, এরকম ভাবে। তার মানে আমাদের কাছে কোনো রুটিন নেই। তার মানে আমাদের কাছে কি নেই, আমাদের কাছে কোনো রুটিন নেই। এইরকম কিছু প্রবলেম আমাদের মাঝখানে আছে না ব্যাপারটা? আচ্ছা, অনেকে আবার আসো যে ভাই রুটিন তো আছে, অনেকে আসো ভাই রুটিন তো আছে, রুটিন আছে, বাট সেটা কিন্তু কি করা হয় না, ফলো করা হয় না। সেটা কি করা হয় না বলো তো? সেটা আসলে ফলো করা হয় না আর কি। তাহলে এই রুটিন ফলো না করা কিন্তু একটা বড় প্রবলেম। বাট এই প্রবলেমটা কেন হয়, কখনো এইটা কি খুঁজে দেখছো? এই রুটিন যে ফলো করা হচ্ছে না, এইটা কি কখনো খুঁজে দেখছো যে কেন ফলো করা হচ্ছে না? এইটা ফলো না করার পিছনে কয়েকটা কারণ হতে পারে। ধরলাম তুমি প্ল্যান করছো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড তুমি বায়োলজি পড়বা আর কি। ওকে ওকে, তার মধ্যে আমি ধরতেছি ম্যাথ করাটা, ম্যাথের সাবজেক্ট যখন তুমি পড়তে বসছো এটা তুলনামূলক হার্ড, বায়োলজিটা তুলনামূলক আমার কাছে একটু ইজি লাগতেছে আর কি। কেন? কারণ বায়োলজিটা আমাকে আসলে রিডিং পড়তে হবে। বায়োলজিটা হচ্ছে আমার কাছে শুধু কি করতে হবে বলো তো, এটা আমাকে রিডিং দিতে হচ্ছে আর কি, তাই না? আর এইটা যখন আমার কাছে করতে হয়, এটা কিন্তু আমার কাছে প্র্যাকটিস করতে হয়। এটা কিন্তু আমার কাছে কি করতে হয়, এটা প্র্যাকটিস করতে হয় আর কি। ব্যাপারটা তো এরকম টাইপের। সো এই জায়গায় একটু বেশি পরিমাণে টাইম যায়, মাথা খাটাইতে হয়। এই জায়গায় হচ্ছে দেখা যাচ্ছে কি জিনিসগুলো, তথ্যগুলোকে সুন্দরভাবে মনে রাখতে হয় আর কি। তোর মধ্যে একটু আলাদা জিনিসপত্র আছে। তো আমাদের একটা টেন্ডেন্সি আছে, আমরা এই কাজটা করি কিভাবে বলো তো? আমরা কাজটা করি এইভাবে যে আমরা আগে ইজি জিনিসটা দিয়ে শুরু করি আর কি। পরবর্তীতে মনোযোগ যখন ভালো আসবে তখন আমরা হচ্ছে হার্ড জিনিসটা করে ফেলবো আর কি। এই কাজটা করতে চাই, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা সেরকম হয় না, বুঝছো? ইজি জিনিসটা ঠিকই শেষ হয়ে যায়, ইজি পার্টটুকু। বাইরে যে একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, ইজি জিনিসপত্র আরও আছে। হ্যাঁ, যেমন ধরো কেমিস্ট্রিটাও আমার কাছে যদি বলি ইজি লাগতেছে, কারণ পড়তে গেলে ইজি লাগবে তোমার কাছে, তাই বলতেছে। তো দেখা যায় যে এখানে আমাদের মেজর যে এনার্জিটা, আমার প্রাইম এনার্জিটা যেটা, সেটা আসলে শেষ করে ফেলতেছে। বাট এই জায়গায় আসলে সেই এনার্জিটুকু আর থাকে না। দ্যাটস ওয়াই আমার যে রুটিনটা ফলো করার যে টেন্ডেন্সি এটা আসলে হয় না। তাহলে কি করা উচিত? ইট দ্যাট ফ্রগ, ইট দ্যাট ফ্রগ বলে একটা বই আছে। এই বইটা তোমরা একটু পড়বা, পার্সোনালি রেকমেন্ড করতেছি। বা তার একটা ছোট্ট করে একটা এক্সপ্লেনেশন ভিডিও দেখে নিতে পারো। ওই বইটাতে একটা কথা বলে, যদি তোমার কাছে কয়েকটা এরকম কাজ থাকে, কয়েকটা যদি জটিল কাজ থাকে, একটা যদি সহজ কাজ থাকে, সবার আগে ওই যে সবচেয়ে কঠিন কাজ যেটা আছে ওই কাজটা আগে করে ফেলো। তুমি যদি আগে কঠিন কাজটা করে ফেলো তাহলে তোমার কাছে সহজ কাজটা অনেক সহজ বলে মনে হবে আর কি। এটা কিন্তু সব জায়গায় লেখাও থাকে যে কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ। বুঝতে পারছো কথাটা? তুমি একটু এই প্যাটার্নটাতে আগাও। এইরকম প্যাটার্নে না আসে, এইরকম প্যাটার্নে তুমি যদি যাও তাহলে তোমার কাছে দেখবা টাইমটা যেমন তোমার কাছে খুব ভালোভাবে ইউজ হবে, তেমনি তোমার কাছে একটা ভ্যালুয়েবল একটা জিনিসও থাকবে আর কি। এরপরে আরেকটা কথা বলে রাখি, আমরা আরেকটা প্রবলেম করি। ধরো আমরা একটা চ্যাপ্টার পড়বো, কেমিস্ট্রিতে এই জিনিসটা সবচেয়ে বেশি হয়। তো আমরা চ্যাপ্টারের শুরু থেকেই আমরা আসলে রিভাইজ দেওয়া শুরু করি, চ্যাপ্টার শুরু থেকে রিভাইজ দেওয়া শুরু করি। বাট দেখা যাচ্ছে ওই চ্যাপ্টারের বা যা পড়তে যাচ্ছি তার ক্রিম পার্টটুকু শুরুতে থাকে না, থাকে হচ্ছে পরে থাকে। তো আমরা শুরুর দিকে ভালো একটা এনার্জি শেষ করে ফেলি, পরবর্তীতে এসে দেখা যাচ্ছে যে এই পার্টটা যখন পড়তেছিলাম মাথার মধ্যে ঘুরতেছিল অন্য কিছু আর কি, তো তখন দেখা যাচ্ছে যে এই পার্টটুকু মাথার মধ্যে ঢুকে নেই। এই একটা প্রবলেম কিন্তু হয়। অর্থাৎ পড়তে গেলে তাহলে আমাকে শুরুতে এইখান থেকে শুরু করতে হবে, নট এইখান থেকে শুরু করতে হবে। এটা যদি করো তাহলে তোমার রুটিন ফলো করাটা আসলে কেমন হবে জানো তো? একদম সুন্দরভাবে শেষ হবে। তাহলে তোমার রুটিনটা ফলো করতে কখনো আলসেমিও লাগবে না, প্রবলেমও থাকবে না আর কি। তাহলে এই কাজটা ভালো করে বুঝলা, এটাও তুমি ভালো করে বুঝলা। এবার 3 নাম্বার যে রিয়েলিটি চেকটার সাথে জানা উচিত সেটা হচ্ছে ওয়ান শট নিয়ে। সেটা হচ্ছে কি নিয়ে বলো তো? ওয়ান শট নিয়ে কি। ওয়ান শটে প্রবলেমটা কোথায়? আমরা শুধু ওয়ান শট করি, আমরা কিন্তু প্র্যাকটিস করি না। যেমন ধরো আমি আমাদের কথাই তোমাকে বলি, আমি তোমাদের ইমন ভাইয়া, হ্যাঁ, তোমাদের হচ্ছে ইমন ভাইয়া, তোমাদের হচ্ছে রিফাত ভাইয়া, তোমাদের হচ্ছে
রিফাত ভাইয়া, আর হচ্ছে আমি তোমাদের নাইমুল ভাইয়া আর কি, তাই না? আমরা তোমাদের কাছে কি করতেছি, আমরা তোমাদের কাছে একটা ওয়ান শর্ট কোর্স দিতেছি, আমরা তোমাদের কাছে একটা ওয়ান শর্ট কোর্স দিতেছি। ওয়ান শর্ট কোর্সে কি করতেছি, আমরা তোমাদের চ্যাপ্টারগুলোকে এক ক্লাসে শেষ করে দিতেছি, তাই না? অলরেডি আমি ধরো যে অলরেডি 3টা চ্যাপ্টার দিয়ে ফেলছি, ইমন অনেকগুলো ক্লাস দিয়ে ফেলছে, আইসিটি দিচ্ছে, ফিজিক্স দিচ্ছে, ইমন ফিজিক্স দিচ্ছে, আইসিটি দিচ্ছে, আমি দিচ্ছি কেমিস্ট্রি দিচ্ছি, এটা ভাইয়া হচ্ছে ম্যাথ দিচ্ছে, তাই তো? তো আমরা ক্লাসগুলো যখন দিয়ে দিই, তোমরা কি করতেছো বলো তো? তোমরা সেই সুন্দরভাবে ক্লাসগুলো করতেছো। ক্লাসগুলো করলে খুবই ভালো, কেন? কারণ তোমার দেখবা শেষ মুহূর্তে সুন্দর একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে আর কি, রাইট? ওকে, কিন্তু প্রবলেমটা কোথায় বলো তো? তুমি সঠিকভাবে প্র্যাকটিসটা করতে পারতেছো না। তো প্র্যাকটিস যদি তুমি না করো, তুমি জাস্ট ক্লাসটা দেখেই গেলাম, তোমার বেসিক সিকিউ এমসিকিউ তুমি সব ক্লিয়ার করে গেছো, কিন্তু তো পরীক্ষার মধ্যে তো পারফর্ম করতে হবে, তো পারফর্ম করতে গেলে তো প্র্যাকটিস করা দরকার, তো প্র্যাকটিস হচ্ছে না আর কি। এই প্র্যাকটিসটা না হওয়ার দরুন তুমি কিন্তু পিছিয়ে পড়বা, বুঝতে পারছো কথাটা? তো এই জন্য আমরা একটা প্ল্যান করছি যে আসলে তেমন তোমাকে ওয়ান শট ক্লাসটাও যেমন দিব, তোমাকে আসলে প্র্যাকটিস করানোর জন্য একটা একটা ফ্রেমের মধ্যেও নিয়ে আসবো আর কি। দ্যাটস কি করা যায় জানো? আমরা তখন তোমাদের জন্য একটা কাজ করলাম এইভাবে, হ্যাঁ, সেটা প্ল্যান ছিল না মাথার মধ্যে এটা, বাট করে ফেলতে হয়েছে পরবর্তীতে, তোমাদের জন্য করা হয়েছে এটা, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অ্যান্ড আইসিটি। হ্যাঁ, বায়োলজির আমার কাছে ছিল না, আমাদের প্ল্যানে ছিল না, বাট আমরা সবগুলোকে অ্যাড করে মোট 5টা সাবজেক্ট প্ল্যান করলাম। 5টা সাবজেক্টের প্রত্যেকটার থেকে 200টা করে আমরা এমসিকিউ নিলাম আর কি। এমসিকিউ নিলে তাহলে কত হলো? 1000 এমসিকিউ। এগুলো টপ হাই ফ্রিকোয়েন্সি এমসিকিউ, কিন্তু এগুলোর থেকে মিলায় আমরা আসলে 20টা সেট, 20টি এক্সাম বানাইছি। এই এক্সামগুলো তোমাকে দিতে বলতেছি আমরা, এগুলো তুমি পাবা কোথায়? চলো, এই এতগুলো যে তোমাদের জন্য প্ল্যান করলাম আমরা, এই যে এই প্ল্যানগুলো সবগুলো তুমি পাবা কোথায় বলো? তোমাকে বলতেছি, তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে এইচএসসি ক্র্যাকার্স যে ওয়েবসাইটটা আছে সেখানে আসবা। আসলেই তুমি দেখবা এখানে শুরুতে এটা দেখবা আর কি, শুরুতে আসলে তুমি দেখবা শুরুতে এটা আছে তোমার কাছে, তুমি এইখানে এই যে এক্সাম ব্যাচটা পেয়ে যাবা, 5টা সাবজেক্টে এমসিকিউ এক্সাম। এটা শুরু হচ্ছে আগামী 17 তারিখ থেকে শুরু হচ্ছে আর কি। তো এখানে অলরেডি 529 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, 199 টাকার করে কোর্স, খুবই কম মূল্যে দেওয়া আছে। তুমি যদি আমাদের ওয়ান শট ক্লাসগুলো করে ফেলো, পাশাপাশি এই সবগুলো এক্সাম তুমি যদি দিয়ে ফেলো, যে এমসিকিউগুলো আমরা ক্লাসের মধ্যে করাবো, ওই এমসিকিউগুলো তুমি সুন্দরভাবে যেমন প্র্যাকটিসও করতে পারবা, তাহলে এক্সামের জন্য তুমি ফুল রেডি হয়ে যেতে পারবা আর কি। আর ক্লাসগুলো তুমি কোথায় পাবা? ক্লাসগুলো তুমি যে কোনো ইউটিউব চ্যানেলে গেলেই পাবা, তবে আমি তোমাকে আমারটাতে আসতে বলবো আর কি, তাই না? এই যে অক্সিগেমের ইউটিউব চ্যানেলটা তুমি যদি আসার পরে তুমি গিয়ে দেখবা, এই যে শুরুতেই এইচএসসি 26 ওয়ান শট সম্পূর্ণ প্রস্তুতি এক জায়গায় আর কি, এরকম এই যে কেমিস্ট্রি আছে, এই যে আইসিটি আছে, এই যে ফিজিক্স আছে, এই যে আবার হায়ার ম্যাথ আছে, সবগুলো এখান থেকে সুন্দরভাবে করে ফেলতে পারবা। কথা কি বুঝতে পারছো? ওকে ওকে, আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে আসি। তাহলে গেল রিয়েলিটি চেকগুলো বুঝছি, কোথায় কি করতে হবে এটাও বুঝে ফেলছে আর কি। এবার তুমি আসলে সেই ক্রিম পার্টটা, মানে প্রবলেমগুলো আসলে কোথায় যা করা যাবে না আর কি। প্রবলেমগুলো হচ্ছে এই 3টা জায়গায়। প্রথম কথা হচ্ছে প্যানিক করবা না। কেন প্যানিক করবা না? প্যানিক না করার পিছনে বড় কারণটা হচ্ছে, দেখো এইচএসসি পরীক্ষা তুমি একমাত্র মানুষ যে দিচ্ছ, ব্যাপারটা কিন্তু এমন টাইপের না। এর আগে আমি আমার জীবদ্দশায় এ পর্যন্ত 9টা, তুমি সহ 9টা এইচএসসি ব্যাচকে দেখতেছি তারা আসলে পরীক্ষা দিচ্ছে। তো লাস্ট এই মোমেন্টে এসে প্যানিক করাটা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক একটা ঘটনা কিন্তু না। তাহলে কি করতে হবে? এই প্যানিকটাকে না করে এখান থেকে এই প্রবলেমটাকে বুঝে এই প্রবলেমটাকে সলভ করতে হবে আর কি। তো সলভ করতে হলে কীভাবে? আমার কাছে মনে হয় এই প্রবলেমটাকে সলভ করার একটাই উপায় আমি দেখলাম এতদিন পর্যন্ত, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আমার কাছে আমি তোমাকে বলি, দুনিয়াতে আমি তো অনেক মানুষকেই দেখলাম, ট্যালেন্ট ব্যাপারটা না যতটা কাজের, তার থেকে বেশি কাজের হচ্ছে কনসিস্টেন্সি ব্যাপারটা আর কি। যে যত বেশি কনসিস্টেন্ট থাকতে পারে, রেগুলারলি পড়াশোনা করতে পারে, সঠিক ট্র্যাকে আগাইতে পারে, ওর কাছে আসলে ট্যালেন্টটা ম্যাটার না, ও পড়লেই হয়ে যাবে আর কি। কারণ আল্লাহ পাক সবাইকে সুন্দর একটা মেধা দিয়ে তো দুনিয়ার মধ্যে পাঠাইছে। এই মেধাটাকে শুধুমাত্র আমাদের কী করতে হবে বলো তো? সুন্দরভাবে ব্যবহার করতে হবে আর কি। কথা বুঝতে পারছো? সো প্যানিক করবা না। তোমার প্রবলেমটা যেহেতু আগে অনেকেরই প্রবলেমটা ছিল এই সুন্দরভাবে শেষ করার ব্যাপারটা, সো তোমারও কোনো না কোনো একটা রাস্তা আছে, তোমাকে জাস্ট নিড টু ফিগার আউট করতে হবে আর কি। বুঝতে পারছো? ওকে, 2 নাম্বার কথা, এই যে জায়গাটা সেটা হচ্ছে এবি টেস্ট করবা না। হোয়াট ডু মিন ভাই এবি টেস্ট করা? ব্যাপারটা হলো, ধরলাম আমরা কেমিস্ট্রি পড়াচ্ছি 3 জন 4 জন 5 জন 6 জন 6 জন অনেকে পড়াচ্ছে আর কি। ধরলাম আমি ধরতেছি হচ্ছে যে সৈকত ভাই পড়াচ্ছে, ধরলাম হিমেল পড়াচ্ছে, ধরলাম আমি পড়াচ্ছি, ধরলাম পাহলুই ভাই পড়াচ্ছে, ধরলাম মিল্টন পড়াচ্ছে, তো অনেকেই পড়াচ্ছে আর কি, তাই না? তো এই মানুষগুলো যখন কেমিস্ট্রি পড়াচ্ছে সবারই ধরো যে ওয়ান শট আছে। তোমরা অনেকে এই প্রবলেমটা করে ফেলতে পারো, যে একটা কাজ করি, যে অমুক ভাইয়া থেকে, নাইম ভাইয়ের থেকে হচ্ছে যে আমি অর্গানিকটা পড়ি, আমি হচ্ছে সৈকত ভাইয়ের থেকে গিয়ে আমি হচ্ছে তড়িৎ রসায়ন পড়ি, আমি হচ্ছে পাহলুই ভাইয়ের থেকে গিয়ে আমি আসলে গুণগত রসায়ন পড়ি, হিমেল থেকে আমি গিয়ে আসলে মূলে পর্যাপিত ধর্ম করি, আমি মিল্টন থেকে গিয়ে ধরলাম অর্থনৈতিক রসায়ন পড়ি, এরকমটা তুমি করে ফেলতে পারো। তোমরা যদি এরকম র্যান্ডমলি সবার কাছ থেকে একটা করে চ্যাপ্টার পড়ো, সবার পড়ানোর প্যাটার্ন কিন্তু সেম না, সবার পড়ানোর প্যাটার্ন কেমন? আলাদা আলাদা।
তো তুমি লাস্ট মুহূর্তে এইগুলো এবি টেস্ট করতে গিয়ে তুমি গুছাই নিতে পারবা না, আর গুছাই নিতে না পারার দরুন তোমার কাছে কি হবে, তুমি মনে হবে তুমি হারাই গেলো আর কি, তুমি কিছু পড়া আসলে হয় নাই, ঠিক আছে, এরকমটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সবাই ভালো পড়ায়, সবাই ভালো পড়ায়, হ্যাঁ, কেউ খারাপ পড়ায় না, কিন্তু বি কেয়ারফুল, কেউ খারাপ পড়ায় না, আমি পার্সোনালি সবাইই চিনি, বাট আমি তোমাকে এক কথাই বলি, সবাই ভালো পড়ায়। তাহলে মানে কী করতে হবে বলো তো, যে কোনো কারো একজনের মধ্যে অন্তত পক্ষে ফার্স্ট পেপার শুরু করলে ফার্স্ট পেপার শেষ করে দাও, সেকেন্ড পেপার শুরু করলে সেকেন্ড পেপার শেষ করে দাও আর কি। যেহেতু সবাই যদি কমপ্লিটলি আমরা দিয়ে দিই, তাহলে ডেফিনেটলি কী করতে হবে বলো তো, ফার্স্ট পেপার শুরু করলে ফার্স্ট পেপার, শেষ পেপার শেষ করলে শেষ পেপার শেষ করবে আর কি। তাহলে কী হবে তোমার কাছে, খুব সুন্দরভাবে সব কিছু সুন্দরভাবে শেষ হবে আর কি। কথা ক্লিয়ার হয়? এটা এভিডেন্স লাস্ট মুহূর্তে করবো না, এটা স্ট্রংলি মানা করতেছে। আর 3 নাম্বার যে পয়েন্টটা আছে, সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে গা ভাসাবা না। তোমার সোশ্যাল মিডিয়া ট্রেন্ড কিন্তু মানে খুবই বাজে একটা জিনিস, ঝামেলাপূর্ণ একটা জিনিস, হ্যাঁ। কারণ আমাদের মনে হয় রিলস না দেখলে আমাদের আসলে মনে হয় দিনের মনে হয় কিছু একটা জিনিস মানে মিস করে ফেলছে আর কি, কথা বুঝছো? তো বর্তমানে তো সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে বহুত কিছু চলতেছে, তো একবার এই ট্রেন্ডের মধ্যে ঢুকে ফেললে, যেমন ধরো যে আমরা মেন্টালি যেমন ওখানে এঙ্গেজড হয়ে যাই, পাশাপাশি ওটা দেখার থেকে বের হইলেও ওটার একটা রেস্ট কিন্তু থেকে যায়। তো যার জন্য আমার কিন্তু ক্রিয়েটিভিটি লেভেলটা কিন্তু কমে আসে, আর ক্রিয়েটিভিটি লেভেল যদি কমে আসে, আমার পরীক্ষার মধ্যে আসলে ভালো করার চান্সটা কী হয়ে যায় বলো তো, অনেক কমে যায়। তাহলে কি করতে হবে, তাহলে আমাদের এই ট্রেন্ডের মধ্যে গা না ভাসায় আমাদেরকে একটু লেগে থাকতে হবে। কিসের জন্য লেগে থাকতে হবে বলো, কিসের জন্য? আমাদের পড়াশোনা থাকতে হবে। তাহলে রিলস ভাই আমি দেখবো না, আমার তো একটা মৌলিক অধিকার আপনি কেড়ে নিচ্ছেন আর কি। না, রিলস দেখা তোমার ধরলাম মৌলিক অধিকার এই মুহূর্তে, কিন্তু রিলস দেখাটা তুমি আসলে তোমার এসএসসি পরীক্ষাটা যাক, এডমিশনটা শেষ হোক, এই ট্রেন্ডগুলো একটাও চলে যায় না। তুমি দেখবো ওই সময় নতুন একটা ট্রেন্ড আসছে, সব সময়ের জন্য ফেসবুকে ট্রেন্ড থাকে, সব সময়ের জন্য ইউটিউবে ট্রেন্ড থাকে, যে কোনো সময় তুমি ঢুকলেই তুমি ট্রেন্ড ধরতে পারবা। তো প্যারা নাই, এগুলো আসলে সিস্টেম এখনও চলে যাচ্ছে না, তুমি আপাতত এখান থেকে দূরে থেকে কাজ করো। তাহলে কি করবো ভাইয়া, তাহলে ফেসবুকে ঢুকতে হবে না, ফেসবুকে তুমি ঢুকবা, ফেসবুকে ঢোকার পরে তোমাদের জন্য ডেডিকেটেডভাবে কিছু গ্রুপে কাজ হয়। যেমন ধরো আমরা ওয়ান শট গ্রুপটা যেটা আছে 9000 মেম্বার একটা গ্রুপ, তো ওইখানে কিন্তু আমরা ডেডিকেটেডভাবে তোমাদের জন্য কাজ করি, তোমাদের জন্য কথাবার্তাগুলো বলি আর কি, খুবই কম সংখ্যক পোস্টের মাধ্যমে কথাবার্তাগুলো হয়। তো তোমরা সেই গ্রুপের মধ্যে অ্যাড হয়ে থাকতে পারো, তাহলে আর সুবিধা হবে আর কি। তো এটা সলিউশন হিসেবে আমি একটা কাজও করে ফেলছি, তোমাকে 60 দিনের একটা প্ল্যানও বলি, এবার এই কাজটার কথাও বলে ফেলি। সেটা হচ্ছে যে কি, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেলছি জাস্ট এইচএসসি 26-এর জন্য। কার জন্য? এইচএসসি 26-এর জন্য। যারা শুধুমাত্র আমার সাথে কথা বলে কাজটা করতে চাও, তাহলে তোমার শুধু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে, বাইরে আর কোথাও যাইতে হলো না আর কি। কথা বুঝতে পারছো? রিলস থেকে দূরে আসো, ওকে? আচ্ছা, এর বাইরে আমি তোমাকে বলি আগামী 60 দিন তাহলে তুমি কি করবে। প্রথম কাজটা যেটা হবে তোমার, তুমি হচ্ছে ওয়ান শট ক্লাসগুলো করে ফেলবে আর কি, ওকে? অনশট ক্লাসটা করবো, করার সাথে সাথে আবার তুমি প্র্যাকটিস টেস্টটাও দিয়ে ফেলবা আর কি। কোথায় দিয়ে ফেলবা? ওই এসএসসি ক্র্যাকার্স ওয়েবসাইটের মধ্যেই আছে, তুমি দিয়ে ফেলবা আর কি। এই কোর্সটা তুমি পারচেস করে ফেলবা, খুব বেশি প্রবলেম না, হ্যাঁ, 199 টাকা এটা। তো তোমাকে কমেন্ট করে আমাকে জানাইও কে আসলে এই প্রসেসটা ফলো করতেছো, আমাকে জানাইও এটা। আর হচ্ছে এই গ্রুপটাতে জয়েন করে আমাকে জানাইও তোমাদের প্রবলেম থাকলে আমাকে জানিয়ে, আমি এখানে খুবই মানে আনফিল্টার্ডভাবে তোমাদের সাথে কথাবার্তা বলি, তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা আসলে সলভ করার চেষ্টা করতেছি তোমাদেরকে নিয়ে কিছু কাজ করার। আবার একটা কথা বলি, এই মুহূর্তে এডমিশনের চিন্তাটা মাথার থেকে দূরে ফেলে রেখে দাও আর কি। কারণ তুমি যদি ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রিপারেশন মানে অ্যাসপিরেন্ট হও, তুমি যদি ভার্সিটি এডমিশন অ্যাসপিরেন্ট যদি হও, তাহলে আমি তোমাকে একটা কথা বলি, তোমাদের এই চিন্তাটাকে আমরা ইনশাআল্লাহ সলভ করে দেবো আর কি। সো আমি, তোমার রিফাত ভাই, ইমন ভাই, সবাই মিলে আমরা এই ব্যাচগুলো কন্টিনিউ করবো। এইচএসসি পরীক্ষার পর থেকে যতটুকু সময় পাওয়া যাবে, সেই সময়ের মধ্যে তোমাকে পূর্ণাঙ্গভাবে তৈরি করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আর কি। এর মধ্যে আসলে ইঞ্জিনিয়ারিং ব্যাচটার মধ্যে ভর্তি চলতেছে, তুমি চাইলে এখন ভর্তি হয়ে থাকতে পারো, হ্যাঁ, মানে যে প্রবলেম এই চিন্তাটা আসলে দূরে চলে গেল। আর এর বাইরে হচ্ছে ভার্সিটির যে প্রবলেমটা আছে, এটা আমরা পরে ব্যাচটা লঞ্চ করে তুমি এখানে আসলে এঙ্গেজ হইতে পারবা, এনরোল হতে পারবা আর কি। সো আমি এই দিকে আগে তোমাকে ফোকাসে দিব না, তোমাদের ফোকাসটা দিব হচ্ছে তুমি কি করো, এই কাজগুলো আসলে তুমি সুন্দরভাবে করে ফেলো আর কি, ওকে? তাহলে তুমি দেখবা তোমার সুন্দর একটা ফলাফল তোমার হাতের কাছেই চলে আসবে। কথা কি ক্লিয়ার ভাই? আচ্ছা, তো অনেক তো কথা হইলো, তো তোমাদেরকে একটা আবার বলি যে তোমাদের যদি কোনো যদি কোয়েরিজ থাকে, অন্য জায়গায় মনে হয় যে নাইম ভাইয়ের কাছ থেকে আমাদের একটা হচ্ছে যে সাপোর্ট দরকার, তাহলে নির্দ্বিধায় কমেন্ট সেকশনের মধ্যে আসো, সুন্দরভাবে বলো। কারণ ভাইয়া তোমাদেরকে অ্যানালাইসিস করে তোমাদের জন্যই, তোমাদের ভালো একটা ফলাফল যদি হয় সেটার জন্যই কাজ করতে চাইতেছে আর কি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এবং কমেন্ট সেকশনে কমেন্টে। আল্লাহ হাফেজ।